না 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 আমি 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 আর সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। আমি মিনুকে আর সহ্য করতে পারছি না। ছোটবেলা থেকেও আমায় টকিয়ে যাচ্ছে। ইচ্ছে করে ও আমার মানহানি করছে। ইচ্ছে করে সবকিছু ইচ্ছে করে। এটা তুমি কি বলছো সোম? তুমি মিনু কি শুধুই তোমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, বদলে কিছু দেয়নি? মিনু তো ইচ্ছে করে সবার সামনে আসেনি সোম। ইচ্ছে করি করেছে ও যা করার। ওর কি দরকার ছিল বলা যে ওই মূর্তি গড়েছে? ও তো অন্য কিছু বলতে পারতো। এটা না বললে ও কি বলতো? কি হলো সোম, বলো কি বলতো? জানি না কিন্তু মিনু আজ যা করেছে আমার সাথে সেটা খুব খারাপ করেছে। শুধুই খারাপ করেছে, ভালো করেনি কিছু। মিনুর সাথে কাটানো কোনো ভালো স্মৃতি কি নেই তোমার? মিনুর জন্য আজ তোমরা এই বাড়ি ফিরে পেয়েছো, আর সেই জন্যই তো মিনু আমাকে অপমান করার জন্য খসখস করে চেক লিখে দিচ্ছে। তুমি ভুল বুঝছো সোম। মিনু নিজেকে জাহির করতে চায় না। ও এ বাড়ির কথা ভাবে, বাড়ির সবাইকে ভালোবাসে। হয়তো বা তোমাকেও ভালোবাসে। I don't care. I don't care. আমি মিনুকে ভালোবাসি না। কি হলো সোম? মানে তোমার আর মিনুর ছবিটা তুমি এইভাবে ছুঁড়ে ফেলে দিলে? অবশ্য ছুঁড়ে ফেলেছো, ভালো করেছো। জানো তো, তোমাকে আর মিনুকে না একসাথে আর মানায় না। এই মিনু তো আবার ওইদিকে ভাবছে যে রুদ্রদেবের পাশে ওকে কতটা মানায় না। মানে আর কি? আরে বাবা, মিনু এ কদিনে দেখছো না রুদ্রদেবকে একটু বেশি সবকিছু শেয়ার করে ফেলছে। আবার রুদ্রদেব ওইদিকে মিনুকে সাপোর্ট করছে। কিন্তু ব্যাপারটা কেমন একটা, তোমার ব্যাপারটা কেমন একটা লাগছে না বলো? হ্যাঁ, ব্যাপারটা তো লাগছে কেমন একটা। আমার দু চোখকে সহ্য করতে পারছি না ব্যাপারটা। সোম, একটা কথা বলি কি জানো তো, এই টাকাটা তো হাতে চলেই এসেছে, তো তুমি মিনুর কাছ থেকে টাকাটা চেয়ে নাও, তাহলে তুমি তোমার ছবির কাজটা আবার নতুন করে শুরু করতে পারবে। আমি মিনুর কাছ থেকে টাকা চাইবো? হ্যাঁ, চাইবে। আর মিনুর তো টাকাটা ওর একার নয়। আর আমি তো এটা বুঝতে পারছি না যে কেন চাইতে হবে ওর কাছে টাকাটা। ও কেন নিজে থেকে তোমাকে টাকাটা দেবে না? কেন শোন, কেন বলো, কেন? মানে ওর এত সাহস হয় কি করে তোমাকে এরকম ভাবে অবহেলা করার? ঠিকই বলেছো তুমি, মিনু আমায় অবহেলা করে। হ্যাঁ, করেই তো। যেভাবে তোমার বাড়ির লোকেরা তোমাকে অবহেলা করে মিনুর অনারে বিরিয়ানি বানাচ্ছে, সেরকমই তো তোমার বাবাও করতেন না। তোমাকে অবহেলা করে মিনুকে ভালোবাসতেন, তোমাকে কাজ না শিখিয়ে ওকে হাতে ধরে মূর্তির কাজ শিখিয়েছেন। আরে গরম গরম ভেজে তবে তো আনবে। সোম, তুমি ওই চেয়ারটায় বসো। মিনুমা, এসো। ভয় পায় না, এসো। তুমি আমার কাছে বসো, এখানে এসো।
এখানে বস। তুই এখান থেকে যাবি কি না? সব 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 ক্ষমা চাও এক্ষুনি। সে সরি। আমি শেষবারের মতন বলছি, ক্ষমা চাও। না শোন, আমার জানো তো তোমার জন্য না খুব কষ্ট হয়, সত্যি খুব কষ্ট হয়। তোমাকে, তোমার কথা কেউ ভাবে না, কেউ তোমাকে ভালোবাসে না, তোমার আপন বলতে কেউ নেই, শুধুমাত্র আমি আছি শোন, শুধু আমি, যে যে সব সময় তোমার কথা ভাবে, যে তোমার জন্য সব সময় আছে, তোমার জন্য সে যা বলবে তাই করতে পারে, সব করতে পারে। তুমি আমার জন্য সবকিছু করতে পারবে জাহ্নবী? হ্যাঁ, সব সব। তুমি বলো না কি করতে হবে, জাস্ট বলো কি করতে হবে। তুমি আমার জন্য রান্না করতে পারবে জাহ্নবী? রান্না? রান্না। সবাই যেরকম মিনুর জন্য রান্না করছে, তুমি ঠিক সেইভাবে আমার জন্য রান্না করবে, শুধু শুধু আমার জন্য। দূর বাবা, সোম তো খেপে গেল দেখছি। এখন আমাকে সোমের কাছে ভালো সাজবার জন্য রান্না? ওফ, সহ্য। পরশুই আমি ম্যানিকিওর করালাম, আর এখন ধুর, ভালো লাগে না। বলো, পারবে না? কি হলো জানবে? তুমি তুমি পারবে না? পারবে না তুমি? বলো বলো। হ্যাঁ পারবে? হ্যাঁ, পারবো পারবো, কেন পারবো না বলো। তুমি বলো না কি খাবে, জাস্ট আমাকে বলো। ডিম পোস্ত। হ্যাঁ, ডিম পোস্ত খাবো। ডিম? তুমি তো ডিম খাও না সোম, ডিমে তোমার আষ্টে গন্ধ লাগে, খেতে পারো না তুমি, বাজে লাগে। না না, মিনু যেভাবে রান্নাটা করে সেভাবে ওই আষ্টে গন্ধটা চলে যায়। তুমিও সেভাবে, ঠিক সেভাবে না, মিনুর চেয়ে বেটার রান্না করে দেখাবে। ওহ গড, এ তো পোস্ত বাটাবাটি, এ তো মহা ঝামেলা। আর আমার তো কোনটা পোস্ত কোনটা সর্ষে গুলিয়ে যায়। না মানে শুধু ডিম পোস্ত খাবে কেন বলো, দরকার নেই। না না, আমি 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 ডিম পোস্তই খাবো। আর আর মিনুর হাতের রান্না করা ডিম পোস্ত থেকে তোমাকে বেটার বানাতে হবে ডিম পোস্তটাকে। হ্যাঁ, ওটা হলেই আমি খাবো, না হলে আমি খাবো না। বলো। হ্যাঁ, তুমি বলো বলো বলো, পারবে তো? পারবে তো জাহ্নবী? পারবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, কারণ কারণ মিনুকে তো হারাতে হবে না। মিনুকে তুমি যদি না হারাও তাহলে আমার কি হবে? কারণ মিনুর হারাই তো আমার জিত, তাই না? আমার জয়, তাই না? হ্যাঁ, পারবে তো? বলো বলো জাহ্নবী, পারবে তো? ব্যাস ব্যাস, এবার আমি অবহেলা করার প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নেব মিনু, নেবই, নেব নেব নেব। আমি জানি তোমার খিদে পেয়েছে, কি করে জানলে? তোমার মুখ দেখে। কোথায় যাচ্ছ? খাবে, এসো। খিদে নেই। বাজলো তো